বাজছে তো এখন বেরোলাম, যাচ্ছি ঠাকুরের মিষ্টি আনতে। কালকে দিদি মিষ্টি আনতে ভুলে গেছে, আজ বৃহস্পতিবার তো তাই ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে। সোনু এতক্ষণ শুয়েছিল, যেমনি শুনেছে ব্যোমকেশের দোকানে যাব, উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে বেরিয়ে পড়েছে আমার সাথে। এখনো অবধি কিছু খায়ও নি। ঠাকুরের পুজোর সন্দেশ নিয়ে চলে এলাম বাড়ি। দেখো কাকগুলো এখন ভাত খাচ্ছে, দিদি ভাত দিয়ে গেল। আমিও কালকে মাছের কাঁটা দিচ্ছিলাম, দেওয়ার সাথে সাথেই ছোঁ মেরে নিয়ে চলে যায়। তো কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, বেশ ভালো লাগে না দেখতে। আর এই দেখো এই গাছটাতে কাকের বাসা রয়েছে, এই যে এইখানটাতে কাকের বাসা করা রয়েছে। তাই খাবার দেওয়ার সাথে সাথেই ওরা চলে আসে, ওদের জন্য আর ওয়েট করতে হয় না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা অনেক লেটেই শুরু করছি, এখন অলমোস্ট 1টা বাজতে যাচ্ছে। তো সোনুকে পড়তে দিয়ে এসেছি 12টার সময়তে, ওর ছুটি হবে অ্যারাউন্ড 1:30 কি 1:45। তো তখন আবার আনতেও যাব। রাস্তাটা আমার পুরো চেনা হয়ে গেছে, ইভেন আমি একটু ঘুরে ঘুরেই আজকে বাড়ি ফিরেছি, মানে ওকে পড়তে দেওয়ার পরে। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব, দিদির লাঞ্চের প্রিপারেশন করছে। আজকে লাঞ্চে আমরা চাউমিন খাবো, আর তারপরে আমরা বেরোবো। আজকে তো 26 তারিখ, গতকাল মানে 25শে ডিসেম্বর তো ক্রিসমাস ছিল। আর পার্ক স্ট্রিটটা কত সুন্দর যে লাইট দিয়ে সাজায় সে তো তোমরা জানোই। এই ফার্স্ট টাইম ক্রিসমাসের সময় আমি যাচ্ছি পার্ক স্ট্রিটে, মানে আজকে যাব আর কি পার্ক স্ট্রিটে, আর সাথে ভিক্টোরিয়াতেও যাব। তো চলো আজকের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চাউমিনের জন্য এখন সমস্ত সবজিগুলো ভাজা হচ্ছে, বিটটা দেওয়া আছে বলে সব লাল লাল দেখতে লাগছে। ভেজ চাউমিন হচ্ছে, সবজি ভাজা কমপ্লিট। এইবারে হবে চাউমিনটা সিদ্ধ, এতে নুন দিলে আর কি দেবো, কিছু দেবো। চাউমিন সেদ্ধ হয়ে গেল। আজকে চাউমিন সেদ্ধ করার একটা নতুন প্রসেসিং শিখলাম, যেটা নেক্সট দিন আমি যখন চাউমিন বানাবো তখন আমি অ্যাপ্লাই করব। নাহলে আমার খুব কনফিউশন হয়, চাউমিন সিদ্ধ করতে গিয়ে গলে না যায়। দিদি চাউমিনটা বানাক, ততক্ষণে আমি সোনুকে নিয়ে আসি, কারণ ওর টিউশন ছুটির সময় হয়ে গেছে। ফুটের রাস্তাটা ধরে যাচ্ছিলাম যাতে ঠাকুরগুলো একটু ভালোভাবে দেখতে পাই। ফাইনালি আজকে আমরা একদম অন টাইম বেরিয়েছি। দিদি বলল যে 2:30টায় বেরোনোর টার্গেট নাও, তাহলে 3টের মধ্যে বেরিয়ে পড়তে পারবো। আমরা ডট 3টেতেই বেরিয়েছি। তো আজকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আজকে আমরা ময়দানে যাব হলো মেট্রো করে। তো মেট্রো করে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, হার্ডলি 10-12 মিনিটই লাগবে। তো চলো এখন ভিক্টোরিয়া যাওয়া যাক, আর তারপর সন্ধ্যাবেলা লাইট জ্বললে তো পার্ক স্ট্রিটটাও ঘুরবো হেঁটে হেঁটে। ময়দানে যাই তাহলে তো আমরা একা গাড়ি দেখতেই পাবো। যেটা আমি ছোটবেলায় ক্লাস 2-তে পড়েছিলাম একা গাড়ি গল্পতে। মেট্রো থেকে আমরা নামলাম রবীন্দ্র সদনে। গতকাল যখন বাসে করে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তখনই এই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাটা দেখেছিলাম, যেখানে হস্তশিল্পর মেলা চলছে। তো রবীন্দ্র সদনে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তো দিদি বলল যে চলো একবার এখানে ঢুকবে। আমি বললাম হ্যাঁ গেলেই হয়, মেলা চলছে তো দেখে আসি একটু ঘুরে। ভিতরে ওই 7-8টা মতো দোকান ছিল, আর এই যে সব হাতের তৈরি জিনিস এখানে বিক্রি হচ্ছে। এটা কচ্ছপ, হ্যাঁ এইখানে দেখো বুনছে, সাজিয়ে রাখার জন্য ঘর। মোটামুটি সব দোকানগুলোতেই ঘোরা হয়ে গেছে। একটা দোকানে দেখলাম যে ব্যাঙ্গেল পাওয়া যাচ্ছে বেত দিয়ে তৈরি, ওই জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো। আর তাছাড়াও প্রত্যেকটা দোকানে ভ্যারাইটিস রকম জিনিসপত্র রয়েছে। কালকে বাসে করে যেতে যেতে দেখেছিলাম এখানে হস্তশিল্পর মেলা বসেছে, তো আজকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তাই ভাবলাম যে একবার ঢুকেই পড়ি। তো ছোট্টর মধ্যে বসেছে মেলাটা, বেশ ভালো। রবীন্দ্র সদনে চলে এসেছি।
এই দেখো রবীন্দ্র সদন আর নন্দন একদম পাশাপাশি। আমার মা বলছিল রবীন্দ্র সদনে জলের নৃত্য হয়, আমি ছোটোবেলায় এসেছিলাম দেখেছিলাম, বাট ওইসব কিছুই আমার মনে নেই। তবে হ্যাঁ, আজকে আমরা এমনিই রবীন্দ্র সদন নন্দন ঘুরতে এসেছি, এখানে আসার তো প্ল্যানিংই ছিল না। যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে সুন্দরভাবে সাজানো আছে, এখানেও একটা মেলা বসেছে, তাই দিদিকে বললাম যে চলো, হাতে যখন অনেকটাই টাইম আছে তাহলে যাই, একটু ঘুরেই না হয় যাই। বাট এই দোকানগুলোতে আর ঢুকিনি, র্যান্ডাম আর কি দেখতে দেখতে বেরিয়ে গেলাম। ভিক্টোরিয়া টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এখন। টিকিটের মূল্য তো লেখাই রয়েছে, শুধুমাত্র যদি বাগানে প্রবেশ হয় তাহলে 30 টাকা, বাগান আর গ্যালারির এন্ট্রির জন্য 50 টাকা, লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য আবার আলাদা টিকিট 100 টাকা করে। টিকিট কাউন্টারেও এত লাইন নেই, ভিক্টোরিয়া এন্ট্রির এই জায়গাটাতে যতটা লাইন রয়েছে। টিকিট কাটছে তো একজন, লাইন দিচ্ছে তো 10 জন। ভিক্টোরিয়া সোমবারে বন্ধ থাকে। তোমাদের সাথে সিনেমেটিক শটগুলো শেয়ার করেছি, জানিও যে তোমাদের কেমন লাগছে। লেকের ধারে যাবে নাকি? লেকে লেকের ধার দিয়ে যেতে তো বেশ ভালোই লাগছিল, অনেক মানুষজন বসে আছে, অনেকে তো আবার গোল করে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ ফিস্ট করছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমিও অনেক ছোটোবেলায় গেছি ভিক্টোরিয়াতে, বাট এখন আমার আর কিচ্ছু মনে নেই। এবারে যে গেলাম, এবারে দেখে মনে হচ্ছে আমি যেন সব কিছুই নতুন নতুন দেখছি। আমাকে আন্দাজেই বললো আর একটু পরেই হয়তো গ্যালারিটা বন্ধ করে দেবে, তুমি আগে গিয়ে গ্যালারিটা ঘুরে এসো, তারপরে বাইরেটা ঘুরবে। আমি একাই যাব ভিতরে, দিদি আর সোনু কয়েকদিন আগেই এসেছিলো, তাই ওরা আর যাবে না, ওরা বাইরে ওয়েট করবে। তো মা ফ্লাইওভার শেষ হচ্ছে তার অপোজিটেই যে ভিক্টোরিয়ার গেটটা, আমরা ওদিকে এন্ট্রি নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমার ফ্রন্টেই যে গেটটা আছে ওটাই বোধহয় গ্যালারির এন্ট্রি গেট, বাট ওটা ছিল এক্সিট গেট। এন্ট্রি গেটটা এই যে পুরো ঘুরে এসে একদম অপোজিটে আর কি এন্ট্রি গেটটা। তো দেখো কত লম্বা লাইন পড়েছে, তবে হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একদম লাইন পড়ছে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে।
বাইরে থেকে তো দেখছিলাম সবাই উপরে যাচ্ছে, ভিতরে গ্যালারিটা যখন ঘুরে দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে সবাই উপরে যাচ্ছে কোন দিকে। তারপরে ফাইনালি বেরিয়ে আমিও উপরে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছি। উপর থেকে দেখার মতো বলতে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল দাঁড়িয়েই থাকি। ইভেন 2-3 মিনিট আমি এখানে দাঁড়িয়েও ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল এই ধারটাতে আর কি, যেহেতু সবাই আসে এই ভিউটা দেখার জন্য। ভিক্টোরিয়ার গ্যালারির ক্লোজিং টাইম হলো 5:55। ফার্স্ট ফ্লোরে যা যা কিছু দেখার ছিল সমস্ত কিছু দেখে নিয়েছি। তো চলো এবারে বেরিয়ে যাব এখান থেকে। অপোজিটে যে সিঁড়িটা দেখছো ওই সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, উঠে উপরে সমস্ত কিছু ঘুরে এখন এই দিকে সিঁড়ি দিয়ে নামছি। ভিক্টোরিয়ার সামনে গাছগুলোতে টুনি লাগিয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। দিদিরা আগে এসেছে ভিক্টোরিয়ার ভিতরেও গেছে, তার জন্য ওরা আর এখন আসেনি। আমি একাই ভিক্টোরিয়ার ভিতরটা খুব ভালোভাবে ঘুরে নিয়েছি। তো ওরা ব্যাক সাইডে, মানে আমার যেখান দিয়ে এন্ট্রি হয়েছিল ওখানে বসে আছে। তো ওখানে যাব, গিয়ে ফোন করব। ভিক্টোরিয়ার সামনে ফটো তোলার তো ইচ্ছা ছিল, বাট এখন সন্ধ্যা হয়ে আসছে, জানি না ফটো কতটা কি ভালো আসবে। এনিওয়েজ, তো চলো এখন তাড়াতাড়ি যাই। একটা কথা ঠিক, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফটো তোলার ভীষণই ইচ্ছা ছিল, যেটা দিনের আলোতে খুবই ভালো আসতো। বাট এখন সন্ধে হয়ে গেছে, তো তাই ফটো একদমই ভালো আসেনি। তবে হ্যাঁ, এই কথাটাও ঠিক যে দিনের আলোয় ভিক্টোরিয়া একরকম দেখলাম, আর সন্ধ্যের লাইটিংয়ে ভিক্টোরিয়া একদম অন্যরকম দেখলাম। আর সাথে চারপাশের লাইটিং তো জাস্ট অপূর্ব লাগছিল দেখতে। গ্যালারিটা ঘুরে দেখতে আমার প্রায় 40 থেকে 50 মিনিটের কাছাকাছি সময় লেগেছে, কারণ খুব ভালোভাবে দেখছিলাম। আর দেখো লাইটিংয়ে অপূর্ব সুন্দর লাগছে না ভিক্টোরিয়াটা, আর সাথে গাছগুলো তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছি, বাজছে ঘড়িতে 5:31। যাব পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে। পার্ক স্ট্রিট যাওয়ার পথে এই লাইটিংটা চোখে পড়লো বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সামনেই। তো দিদিকে জিজ্ঞাসা করলাম এইদিকে কি পার্ক স্ট্রিট, মানে এত সুন্দর লাইটিং দেখে আমার আর কি মনে হলো, তাই জিজ্ঞাসা করলাম। তো দিদি বলল না, এইদিকে একটা চার্চ আছে, যাবে? আমি বললাম হ্যাঁ চলো তাহলে চার্চটাই আগে ঘুরে আসি, তারপরে না হয় পার্ক স্ট্রিটে যাব। কতটা সুন্দর লাইটিং করা আছে দেখো, গাছের রাস্তাতে, ইভেন লাইটিং এর গেটগুলো জাস্ট অপূর্ব লাগছিল। লাইন তো অনেক লম্বা ছিল, আমরা যখন লাইনে দাঁড়াই তখন ঘড়িতে বাজে 6:10। তো আমাদেরকে একজন বললেন যে টিকিট কেটে ভিতরে ঢুকে কি শুধুমাত্র দেওয়াল দেখবেন, 6টার সময় তো এটা বন্ধ হয়ে যাবে। তো সেই শুনে আমরা লাইন থেকে বেরিয়ে আসি। আমি ভিডিও করার জন্য গেটের বাইরেটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে একজনকে বলতে শুনলাম একটু পরে ওনারা সবাইকে এন্ট্রি করিয়ে দেবেন, কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগবে না। সেই শুনে আমরা ওখানে ওই 5-7 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখলাম সবার এন্ট্রি হয়ে গেল উইদাউট এনি এন্ট্রি ফি। পরে দিদির কাছ থেকে জানতে পারলাম এটা হলো কলকাতার সবথেকে পুরনো চার্চ এবং প্রথম চার্চ সেন্ট পলস ক্যাথেড্রাল। চার্চে ঢুকে না ভীষণ শান্ত স্নিগ্ধ লাগছিল, মানে একদম অন্যরকম একটা ফিল আসে কলকাতার চার্চগুলোতে ঢুকলে। এই ফার্স্ট টাইম আমি পরপর দুটো চার্চে দুদিন গেলাম। দুটো চার্চ একদম দু রকম, ভিতরে ডেকোরেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট একদমই আলাদা, আর সাথে সাজানো গোছানো সমস্ত কিছু আলাদা। যাই হোক, তো আজকে এখানে আসার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না, ইভেন রবীন্দ্র সদন নন্দনে যাওয়ারও প্ল্যানিং ছিল না। উইদাউট এনি প্ল্যানিং আমাদের আজকে অনেক জায়গাতেই ঘোরা হয়ে যাচ্ছে। চলো এবারে আসল উদ্দেশ্য পূরণ করতে যাই। এখান থেকেই শুরু হলো পার্ক স্ট্রিটের লাইটিং। এখান থেকে অ্যালান পার্ক এখনো 15 মিনিট। ফার্স্টে তো আমরা পার্ক স্ট্রিটের ফুটের রাস্তা দিয়ে হাঁটছিলাম, খানিকটা যাওয়ার পর খেয়াল করলাম অনেকেই মেন রাস্তা দিয়ে যাচ্ছে,
পুলিশে কিছু বলছে না। তো তারপরে আমরাও মেন রাস্তা দিয়ে গেলাম আর লাইটিং জাস্ট অসাধারণ লাগছিল। ফুটের রাস্তা দিয়ে তো অত ভালো লাইটিং বোঝাই যাচ্ছে না, বাট মেন রাস্তা দিয়ে পুরো রাস্তার এই পাশের ওই পাশের ইভেন উপরে যে লাইটিং করা আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর ওখানে ফটো জাস্ট ফাটাফাটি উঠেছে, বলার তো কোনো কথাই নেই। যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল পার্ক স্ট্রিটের লাইটিং দেখবো এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারির টাইমে। তো ফাইনালি সেই ইচ্ছা আজকে পূরণ হলো। হ্যাঁ, এটা ঠিক কথা যে একটু বেশি হাঁটতে হয়, বাট এত সুন্দর লাইটিং দেখার জন্য একটু হাঁটা ম্যান্ডেটরি। পার্ক স্ট্রিট থেকে অ্যালান পার্কের দূরত্ব তো বেশ কিছুটা আছে, সে তো তোমাদেরকে বললামই। তবে এত সুন্দর লাইটিং দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। যাই হোক, তো অ্যালান পার্কে এখন এন্ট্রিটা বন্ধ আছে, আমরা একটু সাইড দিয়ে যাচ্ছি, রেলিং দিয়ে অ্যালান পার্কের ভিতরের ডেকোরেশনটা দেখছিলাম। তো দিদি বলছিল যে ক্রিসমাসের টাইমে অ্যালান পার্ক তো বন্ধ থাকে না, এখন বন্ধ আছে, নিশ্চয়ই কোনো গেস্ট এসছে। খানিকক্ষণ পরে দেখলাম কোনো একজন গেস্ট এসেছেন, যার জন্য অ্যালান পার্কের এন্ট্রিটা বন্ধ আছে, শুধুমাত্র ভিআইপিরাই ভিতরে ঘোরাফেরা করছিলেন। তো দিদি বলল যে গেস্ট চলে গেলে অ্যালান পার্কটা হয়তো আর কিছুক্ষণ পরে খুলে দেবে। তো আমরা বাইরে ওয়েট করলাম প্রায় 15-20 মিনিট মতো, এই রেলিং এর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গান শুনছিলাম, দেখতে তো কিছুই পাচ্ছিলাম না, ওই কানে শুনছিলাম আর কি। আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল। আর হ্যাঁ, কলকাতা সিরিজের এটাই লাস্ট ব্লগ। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। পার্ক স্ট্রিট ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।